আমি চলা পারি না, আমি কিছু করা পারি না। এই যে চা বেশি খালি, তাও চা বেচাও পয়সা হয় না। 6 জন মানুষ খাওয়াইয়া, ওলা 3টা মেয়ে, আমি বউরা চলা পারি না। চলার বড় কষ্ট হয়ে যায়। আমি একটা ডেরা দিবার দিছি, আমি ডেরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এমন এক দৃশ্য দেখাবো যেটা দেখলাম আপনাদের চোখ দিয়ে পানি ঝরবে। এই বয়সে আমরা যাকে ঘরে বসায় বসায় খাওয়ানো উচিত, আজ সেই মানুষটা কঠোর পরিশ্রম করতেছে। তো আসলে তার কেউ এখন তার পাশে কেউ নাই, যার কারণে সে এত পরিশ্রম এত মানে এত কষ্ট করতেছে। তো আমি ভিডিওটা করার একটাই কারণ, তার কথাগুলা আমি আমার মুখ দিয়ে বলবো না, আপনারা ভিডিও দেখবেন, ভিডিওটা দেখে তারপরে নিজেরাই জাজ করবেন যে তার জন্য কি করা উচিত। তো চলেন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাকি ভালো আছেন? এর বেলা বালা নাই, আমার বড় কষ্ট। বালা আপনি এটা তো আমি দেখতে পারতেছি, আপনার এই দোকানটাই চালান আপনি না? দোকান চালাই, দোকান তো কিছু নাই, খালি চা। ভাই ক্যামেরাটা নিয়ে এসে দেখেন, দোকানটা দেখান একটু, এদিকে আসেন। এই সামান্য দোকান দিয়ে আপনার সংসার চলে? 6 জন মানুষ খাওয়াইয়া, আমার খাওয়া নাই। আমার একটা পোলা গাছটা পুই দেখে পুই রয়েছে। আচ্ছা, হ্যাঁ, লড়াচড়া পারে না, হ্যাঁ কিছু কাম করা পারে না। হ্যাঁ, যাও চলে, তাও খালি আমার চালার লাগে। আমার বড় কষ্ট, আমার কষ্ট আর কখন আর ভালো লাগে না। মনে আচ্ছা করেন আচ্ছা, আপনি কান্না করেন না। আমরা এই যে ভিডিওটা যে আমরা করতেছি, এটা হাজার হাজার মানুষ দেখবো। অবশ্যই যারা এই ভিডিওটা যাদের চোখে পড়বে, অবশ্যই তারা তার জন্য কিছু করবেন। আমি হচ্ছে আপনাদের কাছে এটা আমার তরফ থেকে অনুরোধ। আর অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক মানুষকে সাহায্য করে থাকেন। তো আমি এই কথাটাই বারবার আপনাদেরকে বলতেছি যে তার জন্য আপনারা কিছু করবেন। এই ভিডিওটা যদি চোখে পড়ে, আপনারা তার জন্য কিছু করবেন। বহুত কষ্ট করতেছি, আমার কষ্ট আর সহ্য হয় না। ওখানে আমি কি করে খাম, আমার নাই কুমুর। আমি লড়া পারি না, আমি চড়া পারি না, আমি কিছু করা পারি না। এই যে চা বেশি খালি, তাও চা বেচাও পয়সা হয় না। 6 জন মানুষ খাওয়াইয়া, ওলা 3টা মেয়ে, আমি বউরা চলা পারি না। চলার বড় কষ্ট হয়ে যায়। আমি একটা ডেরা দিবার দিছি, আমি ডেরার একটা দেখা পাই না। আমাকে দেখছেন মেম্বার চেয়ারম্যান আমার দেখে না, দেখলে কি আমি এই অবস্থায় থাকি। আমার বহুত কষ্ট যাইতেছে, আমার এখন আর সহ্য হয় না। সময়তে বাত মিলে, সময়তে মিলে না, আদা পারি না। কার বেঁচে ভালো লাগে, আদা বলে আমার কোনো কষ্ট হইতো না। কষ্ট দিয়ে আদা পাইনি দিয়ে তো কষ্ট কই রাখাম আমি। দেখেন, এই সামান্য একটা দোকান, তাও কিচ্ছু নাই। এই সময় আইসা এরকম একটা দোকান দিয়ে একজন মানুষের সংসার কিভাবে চলে? তাও 6 জন মানুষ খায়, কাজ করার মতো কেউ নেই। সে একা একা কাজ করে, দোকান চালাই, এই সংসারটা চালানো লাগে। আমার চলার কোনো রাস্তা নাই। আমি যে কিভাবে চলতেছি আল্লাহ জানতেছে। খাইয়া না খাইয়া মেশারিতে চাইয়া শুইয়া, তারপর যাইনি নাতিন বাজার খাওয়াইতেছি। 3টা নাতিন কেমবে পালি আমি। পোলাটা আমার হেনিক, পোলাটা গাছতে পইরা কুমিরটা ভেঙ্গা দিছে, মাথায় শীত হয়ে গেছে গা। পোলাটা আমার লড়া পারে না, আমার চলার কোনো রাস্তাই নেই। আমার এই পৃথিবীর মধ্যে আপন বলতে কেউই নাই। আমার মা নাই, বাপ নাই, আমার দুনিয়ার মধ্যে কেউই নেই। আমি কেমবে চলুম আমি? আচ্ছা, আপনি শুনলাম আপনি নাকি যে ঘর দেওয়ার জন্য ঘর দিবার নিচ্ছি, ঘর দিয়া পেলাম না তো। ইট বালু আইনাতেছি, কেহার লেগে আমি মিস্ত্রি লাগাই পারি না। আমি 2টা ছাগল পালছি, ছাগল বেচে বালি আনছি আর সিমেন্ট আনছি, ইট আনছি আর সিমেন্ট বালু আনছি। সিমেন্ট আনা পারি না, এই রড লাগাই পাই না, মিস্ত্রি লাগাই পাই না। এইভাবে পয়লা দিছি, ঘরটা ভাঙ্গা, ঘর পানি পরে, ঘর থাকা পারি না তো। ছাপড়া ঘর থাকা পাই না, 3 সিট দিছি, 3 ভাঙ্গা ভাঙ্গা পরে যাইতেছে। কেমবে চলুম আমি? আমি আমার এখন আর সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি 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 কি একটু ওই যে আপনার ঘরটা আমাদের একটু দেখাবেন? দেখেন গা, ঘরটা দেখেন গা, ঘরটা দেখলে একটু কইব, বলি যে এটা ঘর, এটা ঘর না কি? আসলে একটা মানুষের এই সময় মিনিমাম একটা সংসার চালাতে
15,000 থেকে 20,000 টাকা। আমরা যারা ভালোভাবে চলতে চাই 20,000 থেকে 15,000 টাকা আমাদের খরচ লাগে। আর সামান্য এই দোকান, আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, দোকানে কিন্তু এরকম কোনো মাল নাই, কিছু নাই। এই দোকান দিয়ে 6 জন মানুষ তারা খায়, ইনকাম করার মতো কেউ নাই। এই দোকান দিয়ে আর কয় টাকা ইনকাম হয় মাসে? ঠিক আছে, আমরা আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি, জানেন তাদের বাড়িটা আমরা দেখাচ্ছি। লো লো বাইরে দে সে কিন্তু ঠিক মতো হাঁটাও পারে না, দেখছেন, সে ঠিক মতো হাঁটাও পারে না। আপনারা যতটুকু পারেন তার জন্য একটু সাহায্য করবেন। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বড় বড়, আমি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি, ভাইয়া আপনারা একটু দাদির জন্য একটু যতটুকু পারেন আপনারা একটু তাকে সাপোর্ট করবেন। এই যে ইট, এগুলো আপনি আনছেন নাকি? হ্যাঁ, এই যে দিনে আমি মাইছে আমার ইটগুলা দেখেন ভাই, ইটগুলা হচ্ছে এই যে এই ছাগল বিক্রি করে এই ইটগুলা সে নিয়ে আসছে, অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করে ছাগল পালছে, সে ছাগল বিক্রি করে এই ইটগুলা নিয়ে আসছে। আর তারপর হচ্ছে এই যে বালি, এগুলাই না, হ্যাঁ এই যে বালি এই যে বালি আইনা রাইখা দিছে, কিন্তু টাকা নাই, এর জন্য হচ্ছে ঘরটা উঠাইতে পারতেছে না, মিস্ত্রি লাগাইতে পারতেছে না। এই যে দেহ আমার ঘর, এই যে দেহ আমার ভাঙ্গা বাড়ি, যে দিয়ে পারিনি আমি ঘরটা। এই যে আপনি এই তিনটা ঘরে পাই এই না। সময় আইসে এই ঘরে মানুষ থাকতে পারে? ভাই দেখেন ঘরটা দেখেন, ঈদে থেকে দেখার নেই, পানি পরে জমতে পাইয়া। এই যে তিন ভাঙ্গা, এই যে ভেঙ্গে গেছে গা। এই যে থাকানোর কোনো গুণ নেই আমার। আমি যে কত কষ্ট রয়েছি আমি জানি, আর আল্লাহ জানে। আপনি আমার দুঃখ কারা বুঝবো। আপনি চিন্তা করেন না, এই ভিডিওটা অবশ্যই মানুষে দেখতেছে, দেখবো, আপনার জন্য যতটুকু যে পারে সাহায্য করব, ঠিক আছে? যদি আমার সাহায্য করে আল্লাহ তার ভালো করবো। আমি এই ঘরটা যদি আমি দুইটা বহাই ঘরটা করতাম, কিছু আছে ঘরের মধ্যে? কিচ্ছু নাই, সব শেষ। বৃষ্টি আসলে তো পানি পড়ে। পানি পড়ে না, ঘরটা জব্দ হয় পানি পড়ে। টিনের মধ্যে ভাঙা যাচ্ছে, টিন আলাম ভাঙা, কোনো হানি টিন আছে না, বালা নাই। তো আপনারা যদি আপনাদের চোখে যদি ভিডিওটা পড়ে, অবশ্যই আপনারা চাইলে এখানে আসতে পারেন। তাদের ঠিকানা, আপনি ঠিকানাটা দিয়ে দেন। ঠিকানা পাড়াগাঁও, আশুলিয়া পাড়াগাঁও, আশালিয়া পাড়াগাঁও, সাথী ফ্যাশন। সাথী ফ্যাশন, পাড়াগাঁও সাথী ফ্যাশন আসলেই দাদির এই যে ছোট্ট দোকানটা চোখে পড়বে, এই ভাঙ্গা বাড়িটা চোখে পড়বে। দোকানে আমি বয়ে থাকি, আমার বই না কেউ নাই, আমি বয়ে থাকি তো হাত দিন ভর। দাদি দোকানে দিন ভরা বয়ে থাকে, দেখতে লেনি তো কিভাবে হাত হেঁটে হেঁটে আসছে, কোমরে আদা ব্যথা, বাড়ি ঠিক মতো হাঁটতে পারে না, তারপরে ওষুধ খাইতে পারে না, টাকা পয়সা নাই। এই দোকান দিয়ে কি করব? 6 জন মানুষ খায়, তারপরে ওষুধপাতি কেমনে কিনবো? বাজার এই সময় তো আপনারা জানেন সব জিনিসের কত দাম, সে বাজার কিভাবে করে, সংসার কিভাবে চালায়? আজকে দুইটা কচু চাই আইনা বিরান করে দিছি, বাগি করে দিছি। একবার চাইলে গিয়া কচু দিতে আইনা তবে রাঁধতে দিছি, পোলা পানি। আচ্ছা আসেন আপনি। তো কেউ যদি দাদির জন্য একটু দয়া করে আপনারা একটু আসবেন, আইসা দেখে যাবেন। আর যারা যতটুকু পারেন, আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, দাদির জন্য একটু সাহায্য সবাই করবেন। তোমরা দয়া করো বাড়িটা বাবা, দেখে আমার লাগে একটু দয়া করলে আমি একটু সাহায্য পাইলে আমি ঘরটার তবে থাকা পারবো। আমি ঘর তবে থাকা পাইনি। আমরা অনেকেই অনেকভাবে কিন্তু অনেক টাকা নষ্ট